হ্যালো, আমরা অনেকেই জানি যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। কিন্তু আসলে আমরা অনেকে এটা জানি না যে আসলে ফ্রিল্যান্সিংটা কি, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায় বা কোন প্রসেসে ফ্রিল্যান্সিংটা স্টার্ট করা যায়। তো আসলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ফ্রিল্যান্সিংটা কি। তো আমরা যদি একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস ফাইবার আসি, আমরা এখান থেকে দেখি। আমরা আসলে ফ্রিল্যান্সিংটা সহজ কথা হচ্ছে ফ্রিল্যান্সিংটা একটা একটা মাধ্যম। ফ্রিল্যান্সিং কোনো কাজ না, জাস্ট আমরা আমাদের যে কোনো একটা কাজ বা স্কিলকে ব্যবহার করে আমরা বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে আমরা আমাদের সার্ভিসটা সেল করে আর্নিং করতে পারি। তো অবশ্যই ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদেরকে যে কোনো একটা বিষয়ের উপরে এক্সপার্ট হতে হবে বা যে কোনো একটা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে হবে, যে দক্ষতা আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে সার্ভিস অফার করব। তো আমরা সর্বপ্রথম আসি, দেখেন আমরা অনেক ধরনের কাজ আছে ফ্রিল্যান্সিং করার জন্য, অনেক ধরনের কাজ আছে। আমরা হয়তো অনেকে জানি না কই থেকে শুরু করব, কিভাবে শুরু করব। তো এই ভিডিওটা মূলত তাদের জন্য আসলে। তো আমরা দেখেন, আমরা একটা ফাইবার একটা জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেট প্লেস। তো আমরা ফাইবার আসলাম, আমরা ফাইবার আসি দেখতেছি যে এখানে উপরে কয়েকটা ক্যাটাগরি দেখাচ্ছে। মানে আপনি এই সকল এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি কাজ শিখেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এখন আমরা যদি দেখি, এখানে দেখেন আমরা কয়েকটা ক্যাটাগরি সম্পর্কে আমরা খুব পরিচিত, এর বাইরে আসলে আমরা পরিচিত না। যেমনটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং অ্যান্ড টেক মানে ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি ইত্যাদি ইত্যাদি কয়েকটা কাজের সাথে আমরা অনেকেই পরিচিত। বাট এর বাইরেও কিন্তু অনেক কাজ আছে। দেখেন আমরা যদি এখানে দেখি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের ভিতরে দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি। গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনটা হচ্ছে একটা মেইন ক্যাটাগরি, বাট এই মেইন ক্যাটাগরির ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। দেখেন আপনি গ্রাফিক ডিজাইনের শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে কাজ শিখতে পারেন, এবং কি এই লোগো ডিজাইন শিখেও কিন্তু আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে পারেন। এরপর দেখেন আরো অনেকগুলো আছে। আপনি আবার এখানে দেখতে পারেন যে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন। আপনি শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের কাজটা শিখে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, ওয়েব ব্যানার, সিগনেস পে ডিজাইন, এরপর হচ্ছে ফ্যাশন ডিজাইন, টি শার্ট ডিজাইন, জুয়েলারি ডিজাইন, অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আপনি এখান থেকে যে কোনো একটা ডিমান্ডফুল, সব কাজেরই মোটামুটি কম বেশি চাহিদা আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ডিমান্ডফুল, ইন ফিউচারে ভালো একটা ডিমান্ড থাকবে ওই ধরনের দুই একটা সাব ক্যাটাগরি কাজ শিখেও আপনি কিন্তু কি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এরপর হচ্ছে দেখেন আমরা এখানে প্রোগ্রামিং অ্যান্ড টেক, যেটাকে আমরা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট বা মেনটেন্যান্স যেটাই বলেন, হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন করবেন বা ওয়েবসাইট মেক করবেন। এই ওয়েবসাইট তৈরি করার ভিতরে দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আপনি ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, উইক্স আছে, কাস্টম আছে, গোড্যাডি, অনেক ধরনের ওয়েবসাইটের সাব ক্যাটাগরি আছে। আপনি এখান থেকে উইক্স শিখেও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, ওয়ার্ডপ্রেস শিখেও ফ্রিল্যান্সিং করতে পারেন, শপিফাই নিয়েও কি ফ্রিল্যান্সিং করতে পারেন। আমরা একটু পরে দেখবো যে সবগুলো মানে কয়েকটা ক্যাটাগরি, জনপ্রিয় ক্যাটাগরি আমরা ওপেন করে দেখবো আসলে এইগুলোর কাজ কি অ্যাভেলেবেল আছে কিনা বা এইগুলোর শিখে কেউ কি আর্নিং করতেছে কিনা। এরপর আমরা আসি ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখন দেখেন এই ডিজিটাল মার্কেটিং এর একটা মেইন ক্যাটাগরি, এই মেইন ক্যাটাগরির ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আপনি যদি বলেন আপনি ডিজিটাল মার্কেটার, তাহলে সেটা হচ্ছে ভুল কথা। কারণ দেখেন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। এখন বলেন তো একটা লোকের দ্বারা কি এই সকল কাজ শিখা কি পসিবল? অনেকের ক্ষেত্রে পসিবল, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবল না। এখন কেউ আপনি দেখেন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আসি, আপনি এখান থেকে দুই একটা স্পেসিফিক সাব ক্যাটাগরি কাজ শিখেও আপনি হয়তো ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। মানে সর্বপ্রথম কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং করতে হোক বা যেটাই করেন আপনি, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি যে কোনো একটা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করা। ঠিক আছে, এরপর আপনি ওই সার্ভিসটা আপনি বিভিন্ন মার্কেট প্লেসে, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি সেল করবেন, সার্ভিস অফার করবেন, লোকাল মার্কেট প্লেসে অফার করবেন। হ্যাঁ, তা এই মানে সার্ভিস সেলের মাধ্যমে আপনার একটা আর্নিং হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সর্বপ্রথম অবশ্যই আপনাকে স্কিলফুল হতে হবে। এখন আপনি এখানে দেখেন অনেক ধরনের কাজ আছে, ভিডিও এডিটিং আছে, সরি ভিডিও মার্কেটিং আছে, ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি মানে কাজের ওইগুলো দেখাচ্ছি, যেমন কি পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, সোশ্যাল কমার্স কি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি। এটা হচ্ছে আপনি যখন এইসব বিষয় শিখবেন তখন এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, জাস্ট আমি এখন বলে যাচ্ছি এই সকল এখান থেকে যে কোনো একটা কাজ শিখো আপনি কি এটা কি বলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। দেখেন এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আপনি শুধুমাত্র ফেসবুক অ্যাডস কি, কিভাবে কাজ করে, কিভাবে রান করতে হয় এটা শিখেও আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ইনস্টাগ্রাম মার্কেটিং, শপিফাই মার্কেটিং, দেখেন অনেক কিছু আছে।
এরপরে ভিডিও অ্যানিমেশন সেম, আপনি এটা মেন ক্যাটাগরি, এই মেন ক্যাটাগরির ভিতরে আপনি অনেকগুলো সাব ক্যাটাগরি দেখতে পাবেন। ওইখান থেকে দুই একটা কাজ শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো সেম সিস্টেম। এখন আমরা যদি দেখেন আপনি গ্রাফিক ডিজাইনের কাজ জানেন, বাট আপনি গ্রাফিক ডিজাইনের শুধুমাত্র একটা স্পেসিফিক নিশ মানে স্পেসিফিক বিষয় নিয়ে আপনি কাজ করবেন, সেটা মনে করেন লোগো ডিজাইন। এখন দেখেন আমরা লোগো ডিজাইনটা ওপেন করে দেখি আসলে এই ফ্রিল্যান্স মার্কেট প্লেস ফাইবারে লোগো ডিজাইন করে কেউ আর্নিং করতেছে কিনা, এটা চাহিদা আছে কিনা, বা আদৌ কি এটা শিখে আর্নিং করা পসিবল কিনা। দেখেন আমি এটা ওপেন করলাম, এখান থেকে নিউ ট্যাব আমি এটা এখানে ওপেন করলাম। দেখেন এই লোগো ডিজাইন নিয়ে দেখেন ফাইবার আমাকে অনেকগুলো রেজাল্ট দিচ্ছে। দেখেন এগুলো হচ্ছে একটা গিগ বা সার্ভিস, হ্যাঁ, যেটা আপনারা যখন ফ্রিল্যান্স যে কোনো একটা কাজ শিখবেন, ওই কাজটা কোথায় কিভাবে অফার করবেন, যখন এই ফ্রিল্যান্স মার্কেট প্লেস ফাইবার নিয়ে আপনারা লার্ন করবেন বা আপনি যেখান থেকে শিখেন, তখন ওইটা আপনাদেরকে এই ফ্রিল্যান্স ওই ইনস্টিটিউট বা ওই মেন্টর বা ওই যার কাছ থেকে শিখেন, উনি আপনাদেরকে এই ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা অনেকগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, হ্যাঁ অনেকগুলো আছে, ওই মার্কেট প্লেসগুলো সম্পর্কে আপনাদেরকে লার্ন করাইবে। হ্যাঁ মানে এটা ফাইবার কি, কিভাবে কাজ করে, কিভাবে এ টু জেড প্রসেস আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবে। এখন ধর আমি এখানে আসলাম লোগো ডিজাইন নিয়ে, মনে করেন আপনি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরির ভিতরে আপনি সাব ক্যাটাগরি লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন। তো ক্লায়েন্ট এখানে আসি লোগো ডিজাইন লিখে সার্চ করলো, করার পরে এখানে এটা দেখেন আমরা এটা ওপেন করি। এটা হচ্ছে একটা মানুষের সার্ভিস বা গিগ অফার আর কি, হ্যাঁ। তো আমি এখানে সাইটটা গিগ ওপেন করে দেখাই আসলে এটা কাজ আছে কিনা বা পসিবল কিনা, এটা করে আর্নিং করা যাবে কিনা। এখন দেখেন এই একটা ভদ্র মানুষ, এখানে তার 365টা রিভিউ আছে, মানে উনি দেখা গেছে কাজ করছে 400 বা 500 লোকের কাজ করছে, 365 জন মানুষ তাকে রিভিউ দিছে, মানে ফিডব্যাক দিছে। যেমনটা হচ্ছে আমরা একটা ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে যেমন কি আমাদের একটা ফটো ছাড়ি, ঠিক আছে, যেমন কি ওই ফটোর মধ্যে সবাই লাইক করে না, সবাই কমেন্ট করে না, ওইরকম, হ্যাঁ। তো এখানেও সেম, উনি এতটা অনেকগুলো কাজ কমপ্লিট করছে, মানে মিনিমাম তো ধরেন আপনি 500টা কাজ ধরেন বা 400 কাজ ধরেন, 400টা কাজ কমপ্লিট করছে, 365 জন মানুষ তাকে রিভিউ দিছে, এবং কি বর্তমানে ওনারা 18টা কাজ রানিং আছে, ঠিক আছে। এখন আমরা যদি এখানে 400 ধরি, এখানে 18 ধরি, তাহলে তার মানে কি ওনার 18টা কাজ মনে করেন কমপ্লিট। তো ওনার বেসিক প্রাইস হচ্ছে এত, স্ট্যান্ডার্ড এত, প্রিমিয়াম এত। তো আমরা ওনার এই কাজগুলোকে এখন এই না ডলার দ্বারা আমরা একটা গুণ করে দেখবো, একটা হিসাব করে দেখবো উনি আসলে কত টাকা আর্নিং করতেছে বা করা শেষ শুধুমাত্র লোগো ডিজাইন করে, ঠিক আছে। তো এখন এখানে আমরা যদি আমরা কমটাও ধরবো না, বেশিটাও ধরবো না, আমরা মিডিয়ামটা ধরবো। কিন্তু এখানে ক্লায়েন্টের সাথে কথা বলে 95কে 195ও নেওয়া যায়, 50ও নেওয়া যায়, 150ও নেওয়া যায়, এরকম কাস্টমার কথার মাধ্যমে আর কি, হ্যাঁ। তো আমরা 100, আমরা এখানে 100 করে ধরি, তাহলে 418টা কাজ ধরি, 418টা কাজ। ক্যালকুলেটর 418টা কাজ সে করছে বা করতেছে, 418 গুণ প্রতিটা কাজের মূল্য আমরা $100 করে ধরি। কত ডলার? প্রায় $41,800 সে $41,800 কাজ কমপ্লিট মনে করেন। তো আমরা এটাকে বর্তমানে ডলারের রেট দিয়ে আমরা দেখি, এখন বর্তমানে $1 110 করে গুণ 110, তার মানে দেখেন সে কত, একক, দশক, শতক, হাজার, লক্ষ দিয়ে যেত 45,98,00,000 টাকা সে কাজ কমপ্লিট, শুধুমাত্র কি এই লোগো ডিজাইন শিখে, লোগো ডিজাইনের কাজ শিখে এতটা কাজ, এত টাকা আর্নিং করছে। এখন আমরা এই লোক একটা প্রোফাইলে ভিজিট করে দেখি এই লোক আর কোনো সার্ভিস অফার করে কেন। দেখেন এই লোক শুধুমাত্র এই একটা কাজই করে থাকে, গ্রাফিক ডিজাইনের ভিতরে শুধুমাত্র লোগো ডিজাইন করে সে এত টাকা আর্নিং করেছে, লোগো ডিজাইন, আর কোনো কিছু করে না। দেখেন এই একটা বিষয় শিখেও যে আর্নিং করে, এটা একটা লাইভ প্রুফ দেখলেন আপনারা। এখন আমরা পরের জনের প্রোফাইলে দেখি, দেখেন ও মাই গড, ইনি 15,181 জন লোকে তাকে রিভিউ দিছে, মানে তার কাজের ফিডব্যাক দিছে, ভালো নাকি খারাপ। এখন মনে করেন এতজন লোক যদি ফিডব্যাক দেয়, তার মানে এখান থেকে আরো ধরে নেন 2,500 লোকে ফিডব্যাক দেয় নাই, বা 3,000 লোকে ফিডব্যাক দেয় নাই। তো 15 আর 3 কত, আমরা এখানে 18,181 লোক ধরি, 18,181টা কাজ ধরি, মনে করেন আচ্ছা 19,000 ধরি আমরা, সে মনে করেন সে 19,000টা কাজ কমপ্লিট করছে, এবং কি 225টা রানিং। দেখেন তার স্ট্যান্ড কত, 65, প্রিমিয়াম কত, 95। এখানে এগুলো বাড়ানো কমা যায় ক্লায়েন্টের সাথে কথা বলে। তো আমরা এখানে তার 18,000, এখানে 225, তার মানে সে 18,225টা কাজ কমপ্লিট করে, 18,225 কাজ কমপ্লিট বা রানিং যেটাই বলেন। এটাকে আমরা ডলার দ্বারা কনভার্ট করি, কত ডলার, সে তার কত $65, ঠিক আছে, গুণ $65।
তার মানে দেখেন সে এত ডলারের কাজ করতেছে শুধুমাত্র লোগো ডিজাইন করে, এত ডলার, এবং কি এত ডলারকে আমরা এখন বাংলায় ইয়ে করবো আর কি, বাংলায় কনভার্ট করব 110 টাকা করে। দেখেন সে কত টাকা আর্নিং করছে, দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 13 কোটি, 13 কোটি 30,08,750 টাকা আর্নিং করছে শুধুমাত্র এই লোগো ডিজাইন করে। দেখেন এই লোগো ডিজাইন দেখছেন কত করছে আর্নিং, 13 কোটি 30 লক্ষ, 13 কোটি 13,30,08,750 টাকা। দেখেন শুধুমাত্র লোগো ডিজাইন করে। আমরা পরের জন্য ইয়েতে যাই দেখি, ওই দেখেন ওনার 798টা, মানে 98 জন বায়ারে রিভিউ দিছে, মনে করেন সে এখানে 1000টা কাজ করছে, এখানে 49টা, তার মানে তার 1049টা কাজের কাজ করতেছে $30, $50, তো $30 করে আমরা ধরি 1049, 1049 গুণ 30, তার মানে সে এত ডলার আর্নিং করতেছে। এইটাকে আমরা বাংলা রূপান্তর করি 110, কত এত টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 36,61,700 টাকা সে আর্নিং করতেছে শুধুমাত্র এই লোগো ডিজাইন করে। ঠিক আছে, এই সেম সিস্টেমে দেখেন এই লোগো এতটা কাজ কমপ্লিট, এতটা কাজ রানিং আছে, দেখেন লোগো ডিজাইন কি একটা সাইডে দেখেন। তো আপনি গ্রাফিক ডিজাইনার যে আপনি সব কিছু শিখতে হবে, লোগো ডিজাইন, কভার ডিজাইন, পোস্ট ডিজাইন, বুক কভার ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, সব কিছু শেখার দরকার নাই, নির্দিষ্ট একটা বিষয়ের উপর আপনি এক্সপার্ট হন। ওই এক্সপার্ট টেস্ট থেকে আপনি বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলো আপনি সার্ভিস অফার করেন, আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করেন, হ্যাঁ, তো ওইটার উপর আপনি একটা আর্নিং করা, হ্যান্ডসাম একটা আর্নিং করার সুযোগ থাকবে। এখন যদি আমরা এখানে আসি, দেখুন আমরা ডিজিটাল মার্কেটিংয়ে আসি, আমরা এটা বাদ দিলাম, হ্যাঁ সবগুলো সেম সিস্টেম, ডিজিটাল মার্কেটিংয়ে আসি। আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে ক্লিক করে দেখেন, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে কি আসলে ইনকাম করা পসিবল কিনা আমি দেখি। দেখেন অনেকের কি এখানে আসলে আমরা এগুলো ওপেন করি, এটা ওপেন করি, দেখি সবাই কাজ পাইতেছে কিনা, করতেছে কিনা দেখি, ওপেন করলাম। এই দেখেন এই লোকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে সে দেখেন ধরেন এখানে 600টা কাজ কমপ্লিট, 3টা রানিং, তো 603 ধরেন তার স্ট্যান্ডার্ড 350, 603 603 গুণ $350 করে, দেখেন এত ডলার আর্নিং। এটা কারণ বাংলাতে রূপান্তর করলে দেখেন 110 বর্তমানে কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 13,21,05,500 টাকা আর্নিং শুধুমাত্র কি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে। আর পরের জন্য যাই, দেখেন 700টা ক্লায়েন্ট রিভিউ দিচ্ছে, এখানে কাজ কমপ্লিট মনে করেন 200, তাহলে সরি 900 একটা রানিং আছে, এটা বাদ আমরা তার এইখানে $35 করে 900টা কাজ ধরি, 900 গুণ $35, কত হয়, এত ডলার কাজ করছে। এটাকে আমরা বাংলাতে দিয়ে দেখি কত টাকা আর্নিং করছে, প্রায় 36,65,000 টাকার কাজ সে আর্নিং করতেছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে। আমরা এটা দেখি, দেখেন অনেকগুলো, দেখেন এই এতটা কাজ করছে, এত টাকা আর্নিং, দেখেন দেখেন 5 টাকা আর্নিং। সেম সিস্টেম, আপনাকে সব কিছু শিখতে হবে না, আপনি একটা মেন ক্যাটাগরি থেকে যে কোনো একটা ডিমান্ডফুল সাব ক্যাটাগরি আপনি কাজ শিখে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। এরপর আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন, একটা কাজে নামবেন, তখন আপনি পথ এমনিতেই খুঁজে পাবেন যে আপনার পরবর্তী স্টেপ কি করা দরকার, পরবর্তী কি করা দরকার, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। যখন পর্যন্ত না আপনি কোনো একটা কিছুতে নামতেছেন না, তখন পর্যন্ত আপনি আসলে কিছু বুঝবেনও না, পারবেনও না। আপনাকে শুরু করতে হবে, শুরু করা হচ্ছে প্রথম কাজ আর কি। তো এই হচ্ছে আর কি আসলে ফ্রিল্যান্সিং কি বা কিভাবে ফ্রিল্যান্সিং করে। আমি আবারও বলছি, ফ্রিল্যান্সিং কোনো কাজ না, ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা মাধ্যম। আমরা ফ্রিল্যান্সের মাধ্যমে আমরা যে কোনো একটা, আমরা যদি কোনো একটা কাজ জানা থাকে আমাদের, আমরা আমাদের ওই কাজটাকে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে ওইগুলোতে আমরা অফার করতে পারি, এমনকি আমরা লোকালি মার্কেটিং করতে পারি, আমরা সার্ভিসটা মানুষের কাছে প্রচার করতে পারি। যাদের সার্ভিসটা লাগবে তারা আমাদের থেকে সার্ভিসটা ক্রয় করে থাকবে। সেম ওয়েতে আপনারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে আপনারা আপনাদের সার্ভিসটাকে অফার করবেন, সেল করবেন। যে সকল ক্লায়েন্টের প্রয়োজন হবে তারা ওই ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে যাবে, যা এখানে সার্চ করবে, সার্চ করার পর আপনাদের সার্ভিসটা তাদের সামনে আসলে তারা আপনাদেরকে কথা বলে আপনাদের থেকে সার্ভিসটা নেবে, যার বিনিময়ে আপনারা কিছু আর্নিং হবে। এরকম কিছু বলতে আপনারা এখানে আর্নিং সম্পর্কে দেখছেন কে কেমন আর্নিং করতেছে না করতেছে। আমি আপনি এখন বলতে পারেন ভাই ফাইবার কি কি করে না করে এগুলো আমরা কিছু জানি না ভাই। ফাইবার তো আসবে পরে, আপনার মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেস অনেকগুলো আছে, যেমন আপনি যেমন কি আপওয়ার্ক দেখেন, আপওয়ার্ক, হ্যাঁ আপওয়ার্ক, ফ্রিল্যান্সার,
ফ্রিল্যান্সার, এগুলোর বিষয় আসবে পরে। আগে তো আপনাকে কাজ শিখতে হবে, কাজ। হ্যাঁ, কাজ শিখার পরে আপনি এখন আপনার এই সার্ভিসটাকে বা ওই কাজকে আপনি মার্কেটিং করবেন, সার্ভিস অফার করবেন। কই করবেন, কিভাবে করবেন সেটা পরে আসবে। তখন যখন আপনি এখানে করবেন, এখানে করবেন, এখানে করবেন, অবশ্যই তখন আবার এইগুলা নিয়ে একটা লার্ন করতে হবে, এগুলা বুঝতে হবে। ফাইবার কি, কিভাবে কাজ করে, ফাইবার গিগ কি, ফাইবার গিগে কিভাবে তৈরি করা হয়, ফাইবার গিগ ইমেজ কি, মানে এ টু জেড আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে বা স্টেপ বাই স্টেপ শিখানো হবে। ঠিক আছে? তো আপনারা সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা যে কোনো একটা বিষয়ের উপর স্কিলফুল হতে হবে, দেন ওই সার্ভিসটাকে অফার করতে হবে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে। তো অনেকে ফ্রিল্যান্সিং নিয়ে আসলে প্রশ্ন করেন, তো আমি এখন দেখাই আমার একটা পেজ আছে, আপনারা এই পেজে মানে যে কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড মানে গাইডলাইন মূলক অথবা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আমি ইনশাল্লাহ মানে প্রশ্ন থেকে আমি রিপ্লাই করার ট্রাই করব, এমনকি আশা করি খুব ভালো একটা গাইডলাইন পাবেন এবং ফাইবার সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো এবং কি ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। আমি ফাইবার লেভেল টু সেলার, প্রায় ফাইবার থেকে প্রায় টাকা বলে $9,000+ মতো আমার আর্নিং কমপ্লিট। এতটুকু আর কি। ফ্রিল্যান্সিং আসলে ফ্রিল্যান্সিং কঠিনও না সহজও না, জাস্ট আপনার প্রয়োজন হচ্ছে যে কোনো একটা টপিক্সের উপরে আপনাকে এক্সপার্ট লেভেলের হতে হবে এবং কি আপনি একটা নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করতে হবে, একটা মেন্টর সিলেক্ট করতে হবে, একটা গাইডলাইন অনুসরণ করতে হবে, তাহলেই আসলে ফ্রিল্যান্সিংটা অনেকটাই সহজ। আর যদি আপনি একসাথে একাধিক বিষয় শিখতে চান তাহলে মানে সব একসাথে একাধিক বিষয় অনেকের ক্ষেত্রে শেখা পসিবল, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে আসলে পসিবল না। তাহলে আপনি নির্দিষ্ট কোনো গাইডলাইন পাইলেন না, নির্দিষ্ট কোনো প্রসেসের ভিতরে গেলেন না, তখন আপনি ভালো লেভেলের কাজ শিখেও কিন্তু আপনি সফল হতে পারলেন না। আর অনেকে দেখা গেছে কি খুব সহজ একটা কাজ শিখছে, তার একটা গাইডলাইন আছে, একটা নির্দিষ্ট গোলের মধ্যে এসে গেছে, সহজে সফল হয়ে গেছে, এরকম আর কি বিষয়টা। তো আগে সর্বপ্রথম কাজ হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং কি ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি কোন একটা বিষয়ের উপরে স্কিলফুল হতে হবে, দেন আপনি ফ্রিল্যান্সিং বলেন বা অন্যান্য মার্কেটিং যেখানে বলেন আপনি আপনার সার্ভিসটা সেল করতে পারবেন, আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারবেন, দেন আপনাকে মানুষ চিনবে যে আপনি এই কাজ করেন না করেন, তখন আপনি বিভিন্ন ওয়েতে আর্নিং করার একটা ওয়ে থাকবে। আজকে ভিডিওটা এখন এই পর্যন্তই, অনেক লেন্থি বড় একটা ভিডিও হয়ে গেছে। এখন আপাতত এতটুকুই। আল্লাহ হাফেজ।